ইলিশ মাছ পছন্দ করে না এমন বাঙালি পাওয়া খুব মুশকিল। আমার তো খুব প্রিয় মাছ। কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই হাজবেন্ড থেকে বাজার থেকে দুটো ছোট ছোট সাইজের ইলিশ মাছ দিয়ে এলো। ছোট হোক বা বড়, ইলিশ মাছ মাত্রই আমার কাছে খুব প্রিয়। তবে মাছটা খুব টাটকা ছিল আর খুব সুন্দর ধুতে গিয়ে গন্ধ বেরিয়েছিল। কোনো কথা না বলে ধুয়ে পরিষ্কার করে গ্যাসে কড়া বসিয়ে আমি কালো জিরে, সর্ষের তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে নুন হলুদ লাগিয়ে মাছটা ভেজে নিলাম। ছোট হোক কিন্তু মাছটা তেজ, মানে ছোট মাছেরও তেজ আছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এইরকম কাঁচা লঙ্কা কালো জিরের ওপর যদি ইলিশ মাছ ভাজা হয় সেই মাছের স্বাদটা কিন্তু আলাদাই হয়। এরপর আমি একটা বেসিক মশলা রেডি করে নেব। কালো সর্ষে 1 চামচ, সাদা সর্ষে বা হলুদ সর্ষে 1/2 চামচ আর অল্প একটু পোস্ত দিয়ে প্রথমে আমি এটাকে এর মধ্যে অল্প একটু লবণ দিলাম আর আরও দুটো কাঁচা লঙ্কা দিলাম। ঝাল ঝাল পছন্দ করি আমরা, আপনারা লঙ্কাটা আপনাদের মতো দেখে দেবেন। এরপর শুকনো প্রথমে একটু বেটে নিলাম, এতে করে বাটাটা খুব স্মুথ হয়। তারপর এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে আরও ভালো করে এটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এদিকে মাছটাও আমার মোটামুটি 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিলাম। এইভাবে যারা করে থাকেন তারা তো জানেন এর স্বাদ কি। আর সর্ষে ইলিশ বা ইলিশের সর্ষে দিয়ে শুধু ইলিশ সব কিছু বা পোস্ত সর্ষে দিয়ে ইলিশ সবাই বিভিন্ন রকমের বানিয়ে থাকেন। আর কিছু না, শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও যদি ইলিশের তেল ঝালা করা হয় তারও স্বাদ আলাদা। মশলাটা একটা বাটিতে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো করে দিলাম, করে দিয়ে এতে মাছের পরিমাণ অনুযায়ী আমি জলটা দিয়ে দিলাম। আর যারা যদি গ্রেভি রাখতে একটু বেশি চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিই, আর না হলে অল্প দিলেই একটু যেহেতু মাছটা আমি হালকা ভেজে নিয়েছি আর ইলিশ মাছ হতে খুব বেশি সময় লাগে না। আর এই বর্ষার সময়ই তো এর স্বাদ আলাদা। এরপর আমি অল্প একটু লবণ দিলাম, কারণ আমি সর্ষে বাটার সময় একটু লবণ দিয়েছিলাম। এরপর আমি ফুটিয়ে 8 থেকে 10 মিনিটের মতো হতে দিলাম। এটা অনেকটাই গাঢ় হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর বলুন কার কার ভালো লাগে, কে কে কীভাবে বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দেখুন 2 চামচের মতো আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই রান্নাতে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এতটাই ভালো লাগে, আপনারা চাইলে এতটা তেল না দিলেও একটু কম করে দিতে পারেন। 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। চলুন তাহলে গরমা গরম ভাতের সঙ্গে লেবু লঙ্কা সহযোগে সার্ভ করে দেওয়া যাক। এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এই স্বাদের ভাগ হবে না। চলুন তাহলে গরমা গরম সার্ভ করে দিলাম। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি পারেন একটা লাইক দিয়ে দেবেন।